হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো অনেক দিন পরে ফিরে এসেছি আবার আমি সুস্থ হয়ে। শরীরটা একদমই ভালো ছিল না, তো ওই কারণে ভিডিও এতদিন ধরে করতে পারিনি আমি। তো আজকে যাব সুন্দরবন, তো ওখানে গিয়ে কি করব না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাই, লেটস গো। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি সুন্দরবনের উদ্দেশ্যে। রাস্তায় প্রচুর মজা করতে করতে আমরা সবাই মিলে গেছি। আর এই রাস্তাটা দেখো জঙ্গলের, সুন্দরবনের। আর তোমাদের দাদা মাঝে মধ্যেই এরমভাবে লাইট অফ করে আমাদেরকে ভয় দেখাচ্ছিল, তো খুব মজা হয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এই যে এই বাঁদরটাকে দেখো, এটা সুন্দরবনে আসলে তোমরা এই বাঁদরটাকে দেখতে পাবে। আমি এখানে এসেছি আপনারা বাঁদর, ঠিক আছে? সম্পর্কে আমি ওর কাকি হই, কিন্তু ওই ইজ্জত আমাকে একদমই দেয় না। হ্যাঁ মাথা ঢাকাটা দিতে বললো, হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভিডিও করছি আমি। আবার করো, রিয়েকশন করো, হাই করো, আমি ব্লগ করি। হাই কর। হাই। বাবা ওরে, ওই তো মুডে চলে এসেছে। তো এইটা হচ্ছে আর একটা রুম। এখানে কি সুন্দর একটা ঠাকুরের জায়গা রয়েছে। সেলিব্রিটি মানুষ আমি না। আর এইটা হচ্ছে আর একটা রুম। আর ওপরে হচ্ছে এখনো রেডি হচ্ছে, তাই তো? রেডি হচ্ছে, কি রেডি হচ্ছে? বাড়ি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, যেই দাদার বাড়িতে আমাদের আসার কথা ছিল। তো খুবই ভালো এখানে আতিথেয়তা পাচ্ছি এসে থেকে। তো এবার রান্নাঘরের দিকে একটু যাব, দেখব কি করছে বিষয়টা। তো রান্নাঘরে অনেক ভিড়, তো দেখা যাক কি হচ্ছে। চলো চলো। যতটা ঠান্ডা আশা করেছিলাম ততটা ঠান্ডা নেই, কিন্তু মাটির যে একটা সোদা সোদা গন্ধ, ওটা আমার খুব ভালো লাগছে। তো চলো, তোমরা দেখতে পাবে ভিতরে। তোমার বলো আস্তে আস্তে করে ঘোরা। হ্যাঁ, এত হড়বড় করে ঘুরিয়ে দিলে কি হবে? ওটা ও মানে জিনিসটা দেখতেই পারবি না। আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে কর। আমি ভয়েস দিয়ে দেবো, অসুবিধা নেই। তো তোমরা রান্নাঘরের হালত দেখে নিলে, ওখানে ডিম ভাজা হচ্ছে, ওখানে সব কাকা জ্যাঠা বাপি সবাই মিলে গল্প টল্প করছে। তো ওরা থেকে তো এখানেই বসে আছি আমি। এবারে রাত্রেবেলা ওখানে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। পুরো একদম ঘুটঘুটে অন্ধকার একবার, আর মাঝে মধ্যে শিশি করে আওয়াজ হচ্ছে। আমি প্রথমে বুঝতে পারিনি ওটা কি, তারপর সবার মুখে শুনলাম যে বাদুড় ডাকছে। যাই হোক, ভালোই বেশ ব্যাপারটা, বেশ অ্যাডভেঞ্চার রয়েছে। তো এবার রাত্রেবেলা কি খাওয়া হচ্ছে না হচ্ছে সবটা শেয়ার করব, সঙ্গে থেকো। রাতে খাওয়ার সময় দেখা হবে। এই জায়গাগুলো বেশ ভালো। এই যে এইখান দিয়ে এক্ষুনি একজন আসবে, হাই দেন। হাই। এই যে এই এসুমা কি বলবে বাবাই? বাহ, আমার কাছে আছে। তো এই দাদার বাড়িতেই আমরা এখন আছি। এবারে আমরা খাওয়ার জন্য যাচ্ছি। এবার রাত হচ্ছে, আস্তে আস্তে ঠান্ডাটা এবারে পড়ছে। তো যাই হোক, তবুও বেশি ঠান্ডা নেই। এবারে খাবার ওখানে কি হচ্ছে, খেতে ডেকেছে, যাই কি খাবার আছে দেখি। খুব ভালো খেলাম, খাওয়া হয়ে গেছে আমাদের, কিন্তু রেসিপি রেসিপি দেখতে হলে ওই যেতে হবে রান্নাঘরে। আমাদের তো খাওয়ার টাইমে আমরা একটা ভিডিও তুলতে পারিনি, খুব খিদে পেয়ে গেছিলো। হেভি হেভি রান্না হয়েছে, সব খুব কমই হয়েছে রাত্রেবেলা বলে, কারণ যা হয়েছে খুব ভালো হয়েছে। এবারে আগে ছেলেরা খায়, তারপরে মেয়েরা খায়, কিন্তু এখানে উল্টো হয়েছে। আগে আমরা খেয়ে নিয়েছি, একবারে ছেলেরা বসেছে। সকাল সকাল উঠে পড়েছি আমরা। সকালের ভিউটা একটু দেখিয়ে দিই আমার ক্যামেরাম্যান। সকালটা হেভি দারুণ লাগছে, ওই রাস্তা দেখো। এবারে আমরা যাবো হচ্ছে গিয়ে পেছন দিকে, নাকি ক্ষেত না কি আছে জানি না, সেটা দেখতে যাবো। বলো। ওখানে দেখা ওটা। সকাল সকাল এত ফ্রেশ অক্সিজেন পাওয়া যাচ্ছে, মানে শহরের রাস্তায় তো এসব মানে বিরল দৃশ্য হয়ে গেছে এখন। গাছপালার তো কোনো ছিঁড়ি নেই, কিন্তু এখানে সকালে উঠে এত মানে সবুজের সমারোহ দেখছি, চোখও যেন শান্তি পাচ্ছে এত সবুজ দেখে। এবারে আর একটা জিনিস দেখাই, ওই দেখতে পাচ্ছ তোমরা? মৌচাক।
গো। এখানে এই যে এটা হচ্ছে লাল শাক, ওটা হচ্ছে পালং শাক না কি একটা শাক বললো। এখানে পুরোটা আলু, পুরো আলু। এটা ওলকপি, দেখ কি সুন্দর কাটছে। ওলকপি এইদিকে আয়, এইদিকে হচ্ছে গিয়ে কলমির শাক নেই না কাকা? কলমির শাক সাবধানে আসবি। এখানে এই যে কি সুন্দর সবেদা গাছ। সবেদা হয়েছে গাছে, কলমের সবেদা ভর্তি সবেদা। এটা কাট করে দেবে, হ্যাঁ না না কি একটা পুড়েছে সবেদা, আমি পেরেছিলাম কিন্তু খাওয়া, ওই যে ওটা খাওয়া খাওয়া খাওয়া, আর এখনো পাকেনি, শক্তই পড়ে গেছে। এইখানে আবার হচ্ছে চন্দ্রমুখী আলু, আর এখানে এই যে ফুলকপি অর্ধেক নাকি ইঁদুরে খেয়েছে। আর ওই যে এইটা, দাঁড়া ফোকাস হচ্ছে না, এই যে এটা হচ্ছে রসুন গাছ, রসুন রয়েছে, শাক সবজি এখানে। আর ওগুলো পুরো ধানের ক্ষেত ওগুলো। এইটা হচ্ছে বিট গাছ, আর ওইখানে আর একটা শাক কিছু, হ্যাঁ বেগুন আছে এখানে। এখানে বেশ ভালো ভালো বড় বড় বেগুন। দেখতে পাচ্ছ বেগুন, ওই যে সাদা। এই টমেটো পেয়েছিস দেখছে, বড় বড় সাদা সাদা বেগুন। এটা ছাদের ওপর থেকে তোলা ভিডিও। তো এইভাবেই আমি এই পার্টটা শেষ করলাম। নেক্সট পার্টে আরও অনেক কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে, তোমরা দেখতে পাবে। তো সুন্দরবন যারা যারা যাওনি তাদেরকে বলবো একবার অন্তত ঘুরে যেও, খুব ভালো লাগবে। আর যারা যারা গেছো তাদেরকে তো আর আলাদা করে কিছু বলার নেই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, টাটা।